ধ্রুব উঠে পড়েছে মরণদশা। কিরে রানু, রেডি তো? এই সকাল সকাল তোরা এখানে এসে আরে এসব কি আরম্ভ করেছো তোমরা? ও মা মরণদশা, এরকম করে বলছিস কেন? কি করেছি আমরা? সারা মেঝেতে কে আবির ছড়িয়েছে? কে? ও মরণদশা, আবির! আমি ছড়িয়ে এসেছিলাম আবির। কাল রাতে গিয়ে আপনি তখন ঘুমোচ্ছিলেন। পেরেছে পেরেছে, রানু সবার আগে ছোট নাতির পায়ে আবির দিতে পেরেছে। এই তোর এত বড় আসপাদ্দা! আমি আবির নিয়ে কোথায় সকাল থেকে দাঁড়িয়ে আছি, আমার ধ্রুবর গায়ে আমি আগে আবির দেবো, আর তা নয় তুই রাত্রিবেলা ওর ঘরে আবির ছড়িয়ে এলি। মরণদশা, বুঝতে পেরেছি তোর ধান্দাটা, আমি বুঝতে পেরেছি। ধান্দা? আপনি এখানেও ধান্দা খুঁজে পেলেন গিন্নিমা? আলবাত খুঁজে পেয়েছি, আলবাত পেয়েছি। আসলে তুই ওই ঘরের মধ্যে আবির ছড়িয়ে রেখে এসেছিলি, তুই চেয়েছিলি তাতে পা দিয়ে আমার ধ্রুব একবারে চিৎপটাং হয়ে পড়ে যাক। হ্যাঁ, ঘুম চোখে আবিরে পা দেবে তো পা পিছলে পড়ে যাবে আর কোমরে হাতটা ভেঙে যাবে। ছি 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 রানু, ছি। আমার ধ্রুব না হয় তোকে দুটো কড়া কড়া কথা বলেছে, কিন্তু তার জন্য তার এত বড় তুই ক্ষতি করতে চাইবি? আছে আমার কপাল জোর, আমার কপাল জোর, আমার কপাল জোরে আমার ছেলেটা আহারে পড়ে ধরে যায়নি কিছু। এসব তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছি মা, আপনি পুরোনো দিনের লোক, এই আজকালকার দিনের ছেলে মেয়েদের বদমাইশি আপনি বুঝতে পারবেন না। দেখ দেখ বাবা ধ্রুব, দেখ কে তোকে মন থেকে ভালোবাসে, কে তোকে আসল ভালোবাসে, দেখ, দেখেছিস তো? আবির দিচ্ছে, আবির দিচ্ছে, আবির দেওয়াচ্ছি। খবরদার বলে দিচ্ছি, এরপর যদি কখনো আমার ধ্রুবর ক্ষতি করতে চাও না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না মরণদশা। ছোটমণি, ছোটমণি আপনি বিশ্বাস করুন, আমি এত কিছু ভেবে আবির ছড়িয়ে আসিনি। আমি শুধু চেয়েছিলাম আমার হাতের আবির আপনাকে প্রথম ছুঁক। চুপ করো তোমরা, জাস্ট চুপ করো। আরে সব কিছুতে তোমাদের কম্পিটিশন, প্রতিযোগিতা। মিথ্যে কথা বলার কম্পিটিশন করে হয়নি, এবার আবির নিয়ে। ছি 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 ছি। মামা ওরকম করে বলছিস কেন মরণদশা? আমি কি করে জানবো যে এই মেয়েটা এরকম বদমাইশি করবে? খবরদার, খবরদার রানু, আমার আর ধ্রুব সম্পর্ক কিন্তু তুই খারাপ করতে চাইবি না। কেন খারাপ করতে চাইছিস? কেন কেন করলে এরকম রানু? কেন? ওর উপরে রাগ করুন না দাদা ভাই, ও ভুল কি করেছে? সবার আগে তোমার পায়ে আবির দিতে চাওয়াটা কি ওর পক্ষে অন্যায় বলো? ঠাম্মি, তুমিও? আমিও আমিও আমি রানুকে বলেছি এটা করতে। হ্যাঁ, আমি চেয়েছিলাম যে তোদের আবির খেলাটা দু চোখ ভরে দেখবো। না, তুই তো বলেছিলি আমি যা চাইবো তুই তাই করবি, তুই তাই দিবি আমাকে। আমি তো চেয়েছি তোরা দুজনে রং খেলবি, আবির খেলবি। তুই খেলবি না ওর সঙ্গে, রং খেলবি না দাদা ভাই? আগে আমি তোমার পায়ে আবির দিই ঠাম্মি, তারপর সব হবে। দাঁড়ো, আমি আবির নিয়ে আসি। আসছি। দাদা ভাই, সাথে গিরি হতো ছাড়া।
এসো এসো এসো। ঠাম্মি, ঠাম্মি আমি পেরেছি ঠাম্মি, আমি সবার আগে ওনার পায়ে আবির লাগাতে পেরেছি। আমি তো জানতাম তুই পারবি, আমার রানু পারবে না তা আবার কখনো হয়? কিন্তু ঠাম্মি, ঠাম্মি তুমি তো দেখলে উনি কেমন রাগ করলেন। আচ্ছা উনি আমাকে আর রং লাগাতে দেবেন? দেবে, নিশ্চয়ই দেবে, রং তো নিশ্চয়ই মাখাবে তুই। কিন্তু রং মাখানো ছাড়াও আর একটা বড় কাজ আছে। কি কাজ ঠাম্মি? কাজটা হলো ওকে তো আবির মাখাবি, মাখিয়ে কিন্তু একটা কথা ওর মুখের উপর বলতে হবে। বলবি যে মিথ্যে তুই একা বলিসনি, ভালোবাসার মানুষের জন্য মিথ্যে তোরা দুজনেই বলেছিস। আর বলবি অন্যের ভালোর জন্য মিথ্যে বললে তাতে কোনো দোষ হয় না। কে রে, থমকে গেলি কেন? ওর মুখের ওপর বলতে হবে কিন্তু। পারবি না? পারবি তো? আপনারা এখানে কি করছেন? চলুন চলুন নিচে চলুন, ধ্রুবও আছে নিচে, মানে খেলাও হবে নিচে। চলুন চলুন তাড়াতাড়ি। চলো ঠাম্মি। চল। ধ্রুবকে আবির মাখানোর শখ আজ তোর জন্মের মতো ঘুচে যাবে। আস্তে। ঠাম্মি, থাক থাক, সুখে থাকো দাদু ভাই। আশীর্বাদ করি যেন আসলকে আসল আর নকলকে নকল বলে চিনতে পারো। কই রে, নে ধ্রুবকে রংটা মাখা। আমার কতদিনের স্বাদ নাতি আর নাত বউয়ের রং খেলাটা দেখবো। কে রংটা লাগাতে দাও, দেখো মজা হবে। দেখো না। কই আয় নে। আরে বন্ডি, দেরি করিস না, ধ্রুবকে মাখা। হোলি
এ কি, আমার হাতে তো জ্বলছে। এ তো আবির নয়, লঙ্কার গুঁড়ো। কেউ নিশ্চয়ই থালা বদলে দিয়েছে। হায় 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 হায়, মরণদশা মরণদশা, হে ভগবান, আমার ছেলেটার সাথে এরকম কেন করলো? হ্যাঁ, আমার ছেলেটা কার কি ক্ষতি করেছে বলো তো? হ্যাঁ, মা চুপ করো। ছোটমণি, আস্তে আস্তে। আরে রানু, ওটা জলই দিচ্ছিস তো নাকি আবার কেরোসিন ঢালছিস তুই? হায় মরণদশা, এটা যদি কেরোসিন তেল হয় তাহলে আমার ছেলে কি হবে গো? ও যুব, ও যুব, ওই মেয়ের হাত থেকে জল তুই নিস না। ওফো মা চুপ করো। এটা বাড়ি না মাছের বাজার। তুমি এক সেকেন্ডের জন্য চুপ করতে পারছো না? আমি আর তোমাদেরকে সহ্য করতে পারছি না। কমেছে কষ্ট? জ্বালাটা একটু কম লাগছে কি? বিশ্বাস করুন ছোটমণি, এই আবিরই আমি ঠাম্মিকে দিয়েছি, দাদার পায়ে দিয়েছি, তখন তো কিচ্ছু হয়নি। হঠাৎ করে লঙ্কার গুঁড়ো কোত্থেকে এলো? কেউ কি কিছু মিশিয়েছে? হ্যাঁ, মিশিয়েছে। মিশিয়েছিস তুই? তোর মতন বদবুদ্ধি আর কারোর আসে? দেখুন শাশুড়ি কিরকম সাধু সাজার চেষ্টা করছে এখন। তাহলে কি কেউ কিছু মিশিয়েছে? ঢং। থাক রানু, থাক। অনেক হয়েছে তোমার সেবা। ছোটমণি, আপনার চোখের অবস্থা ভালো নয়, ভাব দিলে আপনারই ভালো লাগবে। বললাম না, থাক। শুধু এই সামান্য লঙ্কার গুঁড়ো কেন দিলে রানু? সারা জীবনের মতো আমার চোখ দুটো অন্ধ কেন করে দিলে না? আমি খুব খুশি হতাম, বিশ্বাস কর। অ্যাটলিস্ট তোমাদের সবার এই রূপ আমাকে দেখতে হতো না। একদম চুপ। তোমরা সবাই সমান, কোনো পার্থক্য নেই। তুমি এই শিখছো এই বাড়িতে বসে, এই বাড়ির লোকেদের সঙ্গে মিশে। আমাকে ওদের সাথে এক করবেন না ছোটমণি। চাইলে আমায় শাস্তি দিন। দাদা ভাই, ও দাদা ভাই, এই তুমি চিনলে রানুকে? রানু যে এই কাজটা করতে পারে না তা তুমি জানো না? না, জানি না, জানতে চাই না, চিনতে চাই না। যা চিনেছি তাই যথেষ্ট, যা বুঝেছি সেটাই ঠিক। দাদা ভাই ভুল করছিস। ছেড়ে দাও ঠাম্মি। আমার মনে হয় উনি কোনোদিনও আমাকে বোঝেননি, চেনেননি। আজ উনি বাড়ির সকলের সঙ্গে আমাকে এক করেছে। ভেবেছেন আমি আবিরে লঙ্কার গুঁড়ো মিশিয়েছি ওকে কষ্ট দেব বলে। সেটা ওর সমস্যা, আমাদের সমস্যা নয়।
ঠাম্মি, রানু ঠিকই বলছে। সব সমস্যা আমারই, সব আমার ভুল। আর ভুলটা যেহেতু আমার, আমি নিজে সেই ভুলটা শোধরাবো। এনাফ ইজ এনাফ। আই এম লিভিং। আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। বিদেশে ফিরে যাব কালই। আরে ধ্রুব দাঁড়া, ধ্রুব কি হচ্ছে নাকি? দাঁড়া শোন। চল আয়। হ্যাঁ হ্যাঁ, কালকেই। না দেরি করলে হবে না, আমাকে কালকেই রওনা হতে হবে। আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। এটা কি হচ্ছে ধ্রুব? হ্যাঁ কি হচ্ছে? যা হওয়ার, আমাকে এখান থেকে যেতে হবে, ঠিক আছে? আর সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। প্লিজ পাগলামি করিস না, প্লিজ। কি কি করছিস তুই? আরে শুনুন, বেশি টাকা লাগলে আমি দেবো, আপনি প্লিজ টিকিট বুক করুন। আর প্লিজ আমাকে জানাতে থাকবেন, প্লিজ। ও দাদা ভাই, ঠাম্মি, দাদা ভাই, ঠাম্মি প্লিজ আমাকে আর আটকিও না। রানু আমাকে নিজেই ওর পাশে থাকতে দেয়নি। একটা কথা। আরে অনেক তো হলো, এবার বোধহয় আমার চলে যাওয়াটাই ভালো। এই তোরা বাইরে যা, বাইরে যা। না না ঠাম্মি, ওকে বোঝাও প্লিজ, আমাদের কথা তো শুনছে না। ও যেন কোথাও না যায়, কোথাও যাবে না। যাবে না, আমি আছি তো, আমি দেখছি, আমি দেখছি। তোরা যা। বাই বাই। এই, এটা কি করছিস? হ্যাঁ, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। রানুকে ভুল বুঝিস না দাদা। রানুকে আবার রানু, 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 রানু। সারা জীবন বাড়ির লোকেদের থেকে পালিয়ে বেড়েছি, আর আজকে রানুও প্রমাণ করে দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওদের সাথে রানুর কোনো পার্থক্য নেই। বন্টি, তুই চুপ করে থাকবি এরপরেও? না, আরে আরে তাহলে যাও, আটকাও ওকে প্লিজ। রানুর নিজের সত্তা সব হারিয়ে গেছে ঠাম্মি। ও একদমই বাড়ির লোকেদের মতো হয়ে গেছে, মিথ্যে কথা বলে, ঠকায়। আপনি সত্যি এটা মনে করেন যে আমার সঙ্গে বাড়ির লোকেদের কোনো পার্থক্য নেই? আপনি মনে করেন যে গিন্নিমা, আমি, বেবি দিদি এক? সত্যি এটা বিশ্বাস করেন আপনি? আপনার তো এত বিদ্যে, বিবেচনা, বুদ্ধি, শেষে শেষে আপনার এই ধারণা হলো? আপনি এটা সত্যি বিশ্বাস করতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, পারলাম। আমি যেটা দেখেছি, যেটা বুঝেছি, সেটাই বিশ্বাস করেছি, বেশ করেছি, 100 বার করব। আর আর সেই বিশ্বাস তুমি আমায় করিয়েছ, আর কেউ না। হওনি তুমি এক? বলো, হওনি? না ছোট বলে হইনি।